বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ক্যামটেশিয়ার লাইব্রেরি অপশনটা সম্পর্কে আলোচনা করব। তো দেখেন, এই যে আমি লাইব্রেরি অপশনটাতে ক্লিক করলাম। তো লাইব্রেরি অপশনে আপনার বিভিন্ন এলিমেন্ট থাকে যেগুলো আপনার ভিডিও করার সময় আপনাকে হেল্প করবে। তো দেখেন, এই যে এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এখানে লেখা আছে লাইব্রেরি ক্যামটেশিয়া, অর্থাৎ ক্যামটেশিয়ার যে লাইব্রেরিগুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। এরপরে দেখেন, আপনি যদি ডিফল্ট একটা অপশন আছে, অর্থাৎ ইউজার লাইব্রেরিজ ডিফল্ট একটা অপশন আছে, এখানে ইচ্ছা করলে ধরেন আপনার বিভিন্ন জিনিসগুলো এখানে সেভ করে রাখতে পারেন। এরপরে দেখেন ম্যানেজ লাইব্রেরি আছে, এখান থেকে আপনি লাইব্রেরি রিনেম করতে পারবেন, তারপরে এক্সপোর্ট লাইব্রেরি করতে পারবেন, ইম্পোর্ট লাইব্রেরি করতে পারবেন, এগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে দেখেন, এই যে ক্যামটেশিয়া যেটা ডিফল্ট একটা লাইব্রেরি থাকে সেখানে অনেক কিছু দেওয়া থাকে। দেখেন, আমরা এখানে আইকনে ক্লিক করলাম, অর্থাৎ বিভিন্ন রকমের আইকন আপনি পাবেন। যেমন দেখেন বিল্ডিং জাতীয় বিভিন্ন আইকন আছে, এই যে বিল্ডিংয়ের বিভিন্ন আইকন, এই যে বিল্ডিংয়ের আইকন দেওয়া আছে। তো এটাকে আপনি আবার এখান থেকে দেখেন, এখানে কিন্তু এটাকে স্কেল করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এটার অপাসিটিটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন, এখান থেকেও পারবেন, আবার এভাবে ধরেও কিন্তু আপনি এটা বড় ছোট করতে পারবেন। তারপর এটাকে রোটেট করতে পারবেন, আপনি ইচ্ছে করলে এখান থেকেও রোটেট করতে পারবেন। আবার আপনার এইখানেও কিন্তু রোটেট আছে, এখান থেকেও কিন্তু রোটেট করতে পারবেন। তারপরে এখানে একটা অপশন আছে, এটাকে এইভাবে ঘোরাতে পারবেন, এই যেভাবে এইভাবে ঘোরাতে পারবেন, তারপর এইভাবে ঘোরাতে পারবেন। তো এইভাবে দেখেন বিল্ডিংয়ের মধ্যে আপনার অনেক ধরনের আইকন আছে, অনেক সময় আমাদের বিভিন্ন আইকনগুলো ব্যবহার করতে হয়। এরপরে দেখেন বিজনেস, এই যে বিজনেস রিলেটেড আমাদের অনেক কিছু আইকন ব্যবহার করতে হয়। ধরেন আমরা এরকম একটা চার্ট একটু দেখালাম, এরকম চার্ট অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়। দেখেন অনেকগুলো ইম্পর্টেন্ট আইকন আছে। এরপরে দেখেন এডুকেশন সম্পর্কিত বিভিন্ন আইকন এখানে আছে। তারপর ইন্স্যুরেন্স। তো এভাবে বিভিন্ন ক্যাটাগরির আপনার আইকন আছে। যেমন ইন্ট্রো, তো দেখেন এই ইন্ট্রো থেকে কিন্তু আপনার ইন্ট্রো তৈরি করতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, আমার এটা টাইমলাইনে আসছে। এখন আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এই যে ইন্ট্রোটা কিন্তু এইভাবে চলতেছে। তো এখানে আপনার ইউটিউবের ইন্ট্রো আপনি দিতে পারবেন। যেমন দেখেন এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারবেন। যেমন এই যে দেখেন টাইটেল এখানে আছে টেক স্মিথ, এটাকে চেঞ্জ করে আপনার চ্যানেলের নাম দিবেন। তো দেখেন আমি এখানে লিখলাম এই যে জিএল আউটসোর্সিং, এটা লিখলাম, এটা চেঞ্জ হয়েছে। তারপরে এখানে ক্লিক করলে এগুলোর আপনার ফ্রন্টটাও চেঞ্জ করতে পারবেন, এটার সাইজটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে কালার চেঞ্জ করতে পারবেন, ফ্রন্টের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে দেখেন এখানে আপনার এই যে ক্যামটেশিয়া আছে, এখানে আমরা লিখে দিচ্ছি। তারপরে এখানে আপনি ওয়েবসাইটটা দিতে পারবেন, অর্থাৎ সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে এরপরে এখান থেকে আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু মিউজিক পাওয়া যায়, যে কোনো একটা ফ্রি মিউজিক। দেখেন এখানে মিউজিক আছে, এই যে এখান থেকে একটা যে কোনো মিউজিক নেবেন। তো মিউজিকটা আপনি যে অংশটা দরকার সেই অংশটা আপনি কেটে নিলেন, বাকিগুলো আপনি বাদ দিয়ে দিলেন। এইভাবে একটা মিউজিক দিয়ে সুন্দরভাবে আপনি একটা খুব সহজে ইন্ট্রো তৈরি করে ফেলতে পারবেন। তো এইভাবে অনেক এলিমেন্ট আছে। আপনারা আউটরোস কিন্তু আপনার অনেক আছে। এরপরে দেখেন আপনি এখান থেকে ডাউনলোড মোর অ্যাসেট, এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে যাবে, ওখান থেকে কিন্তু আপনি বিভিন্ন কিছু ডাউনলোড করতে পারবেন। এরপরে দেখেন অনেক সময় আমরা যে কাজ করি, আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কিছু বারবার ইউজ করতে হয়। যেমন আমাদের ভিডিওতে লোগো বারবার ইউজ করতে হয়, ইন্ট্রো বারবার ইউজ করতে হয়। তারপরে অনেক সময় আমাদের বিভিন্ন ডিজাইনগুলো করি, এই ডিজাইনগুলো আমাদের বারবার ইউজ করতে হয়। তো ইউজ করার জন্য আপনি একটা নিজস্ব একটা লাইব্রেরি তৈরি করে রাখতে পারেন। দেখেন এখান থেকে আমি এই যে ক্রিয়েট নিউ লাইব্রেরি এখানে ক্লিক করলাম, দিয়ে আমি আমার প্রজেক্টের জন্য বিভিন্ন কাজের জন্য আমি কি করব, লাইব্রেরি ক্রিয়েট করব। তো দেখেন এটা একটা নাম দিলাম, এখানে ব্ল্যাঙ্ক, তারপরে ক্যামটেশিয়া লাইব্রেরি বা ইউজার লাইব্রেরি কোথায় রাখবেন আপনি যে কোনো এক জায়গায় এটা সিলেকশন করতে পারেন। তো আমি ইউজার লাইব্রেরিটা এটা সিলেক্ট করলাম, বা ধরেন এইখানেও দিতে পারেন অথবা ব্ল্যাঙ্কেও দিতে পারেন। দিয়ে ক্রিয়েট করলাম,
দেখেন আমার এখানে এই যে এখন এই যে জেল প্রজেক্ট নামে একটা লাইব্রেরি তৈরি হয়েছে। তো এখন দেখেন ধরেন আমি এখানে একটা ইন্ট্রো তৈরি করলাম, এই ইন্ট্রোটা আমি সেভ করে রাখতে চাইতেছি বারবার ব্যবহার করার জন্য। তো এইভাবে দেখেন এখানে কিন্তু আমার দুইটা ক্লিপ আছে, আমি দুইটাকে যখন সিলেক্ট করে দেখেন আমি এখানে যখন দেখেন অ্যাড টু লাইব্রেরি এটাতে ক্লিক করব, দেখেন আমি এখানে সিলেক্ট করে দিব যে আমার কোন লাইব্রেরিতে আমি এটা সেভ করব। দেখেন আমি জেল প্রজেক্ট এই যে এখন সেভ করলাম এটাতে করব। তো এটা একটা নাম দিব, এটার নাম দিব ইন্ট্রো। তো দেখেন ইন্ট্রোটা আমি দিয়ে দিলাম, এখন ওকেতে ক্লিক করব। দেখেন আমার এই যে জেল প্রজেক্টে আমার লাইব্রেরিতে এই ইন্ট্রোটা চলে আসছে। এখন যদি আমি এখানে দেখেন আবার যদি এখানে আমি এটা অ্যাড করি, দেখেন এই যে অ্যাড টু টাইমলাইন, দেখেন আমার এটা কিন্তু গ্রুপ আকারে চলে আসছে। তারপরে মনে করেন আপনি কোনো একটা ধরেন মিডিয়া আপনি আপনার লোগোটা আপনি অ্যাড করলেন, এখান থেকে আমরা অ্যাড করলাম, ধরেন আমরা এখানে মিডিয়াতে কোনো কিছু একটা অ্যাড করলাম। তো ধরেন এই লোগোটা আমরা বারবার ব্যবহার করি, তো এইটা চাচ্ছি আমরা আমাদের লাইব্রেরিতে সেভ করে রাখার জন্য। তো দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এই যে অ্যাড টু লাইব্রেরি দেওয়া আছে, এটাতে আমরা ক্লিক করব। কোথায় করব লিখলাম, এটা সিলেক্ট করে দিলাম জেল প্রজেক্ট, ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের এখানে লোগোটা সেভ হয়ে গেছে। তারপরে ধরেন আপনি একটা ডিজাইন করলেন, ধরেন এইভাবে একটা কোনো ডিজাইন করলেন, এখানে মনে করেন যে আপনি বিভিন্ন কিছু অ্যাড করলেন, অ্যানোটেশন বা বিভিন্ন কিছু অ্যাড করলেন। এখানে ধরেন এই বিহেভিয়ারটা আপনি অ্যাড করলেন, তারপরে এখানে একটা আপনি ট্রানজিশন দিলেন। তাহলে দেখেন এই যে আমি একটা অনেক সুন্দর করে একটা ডিজাইন একটা তৈরি করলাম, তাহলে এইটা আমি কি করব সেভ করে রাখবো। দেখেন আমি এটাকে এখন এখান থেকে অ্যাড টু লাইব্রেরিতে সিলেক্ট করলাম, দেখেন এটার নাম দিলাম কল আউট টু দিলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার এখানে যুক্ত হয়েছে। তো এখন যদি আবার এখানে যদি আমি এটা দেখেন, তো দেখেন এখান থেকে আমি অ্যাড টু টাইমলাইনে ক্লিক করলাম, দেখেন এই যে আমার ইয়াটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনি যুক্ত করতে পারেন। আবার ধরেন আপনি এই যে ক্যামটেসিয়ার কোনো একটা জিনিস আপনি বারবার ব্যবহার করেন, ধরেন এইটা বারবার ব্যবহার করেন, তো দেখেন এইখানে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন এখানে কপি টু, এই যে আপনার যে আউটসোর্সিং আছে এখানে ক্লিক করবেন, দেখেন আমার এখানে এটা চলে আসছে। তাহলে আপনি এইখানে যে লাইব্রেরিগুলো আছে এখান থেকেও বিভিন্ন জিনিস আপনার লাইব্রেরিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। তারপরে আবার আরেকটা জিনিস আছে, ধরেন আপনি এখানে আমরা একটা অ্যানোটেশন নিলাম, এটাকে সিলেক্ট করলাম। তো আমরা লাইব্রেরিতে গেলাম, এইখানে দেখেন একটা অপশন আছে আপনার অ্যাড টাইমলাইন সিলেকশন, যখন দেখেন এটাকে সিলেক্ট করব এখান থেকেও কিন্তু আপনি অ্যাড করে ফেলতে পারবেন। ক্লিক দিবেন, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার আরেকটা জিনিস দেখেন ইম্পোর্ট মিডিয়া টু লাইব্রেরি, এখান থেকে সরাসরি আপনি আপনার এখানে যুক্ত করতে পারবেন। যেমন ধরেন আমি আরেকটা লোগো আনতেছি, ধরেন এই লোগোটা আনতেছি, তো দেখেন এখানে অ্যাড অপশনটা আসছে, দেখেন অ্যাড টু লাইব্রেরি, ওকেতে ক্লিক করব, দেখেন এটাও কিন্তু যুক্ত হয়ে গেছে। তাহলে বিভিন্ন পদ্ধতিতে আপনি এখানে আনতে পারেন। আবার এগুলো দেখেন আপনি ফোল্ডার ওয়াইজ করতে পারেন। যেমন এখানে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে দেখেন এই যে নিউ ফোল্ডার, এখানে ক্লিক করবেন, আপনি এখানে লেখেন ধরেন লোগো দিব, আপনার বিভিন্ন প্রজেক্টগুলো আপনি ফোল্ডার হিসেবে রাখতে পারেন। ধরেন এখানে দুইটা লোগো আছে, এটাকে টেনে আমরা এখানে নিয়ে যাব, এই যে এখন চলে আসছে। তারপর এটা ধরেন এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসব, দেখেন এই দুইটা আমরা যদি এটা মিনিমাইজ করি, দেখেন এই ফোল্ডারের ভিতরে এই দুইটা চলে আসছে। এরপরে দেখেন আমি আরেকটা ফোল্ডার করলাম, এটা মনে করেন যে ইন্ট্রো দিব, তো দেখেন এই ইন্ট্রোটা কিন্তু দেখেন আমরা এটাকে ইন্ট্রোতে নিয়ে যাচ্ছি, দেখেন আমার এখানে চলে আসছে। তো এইভাবে আপনি বিভিন্ন ফোল্ডার করে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। এরপরে দেখেন ম্যানেজ লাইব্রেরি আছে, এখান থেকে আপনি রিনেম করতে পারেন। আপনি এই যে এটাকে রিনেম করতে পারেন, যেটার উপরে আছেন আপনি যেটাকে রিনেম করবেন সেটা উপরে দিয়ে রাখবেন, এখান থেকে রিনেম করতে পারেন। তারপরে আপনার এখানে দেখেন এখান থেকে ডিলিট করতে পারেন, এক্সপোর্ট লাইব্রেরি করতে পারেন। ধরেন আমার এই যে লাইব্রেরিতে যে জিনিসগুলো আছে কোনো কারণে আমার কম্পিউটারটা ক্র্যাশ করলো, তো এটা যদি আমি রেখে দিই পরবর্তীতে আমি ব্যবহার করতে পারবো, অথবা আপনি এই প্রজেক্টগুলো অন্য কাউকে দেওয়ার জন্য আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তো দেখেন এখান থেকে ম্যানেজ থেকে যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন এই যে লাইব্রেরি জিপ হিসাবে একটা ফাইল আপনার ক্রিয়েট হবে, তখন এই ফাইলটাকে আপনি আবার এখান থেকে দেখেন এই যে ইম্পোর্ট করে নিতে পারবেন।
যেমন দেখেন আমি প্রথমে এক্সপোর্ট করতেছি, আমি এটাকে ডেস্কটপে রাখতেছি, সেভ দিলাম। দেখেন এটা প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে গেছে। এরপরে দেখেন এখান থেকে আবার আমরা ধরেন ওই ফাইলটা আমাদের দরকার, আমরা ইম্পোর্টে ক্লিক করব। এই যে দেখেন এটা এই যে জিপ ফাইল হিসেবে আছে, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই আপনার এই ফাইল আবার এখানে সবগুলো লাইব্রেরি চলে আসবে। তারপরে দেখেন এখানে আপনি ডাউনলোড মোর অ্যাসেটে ক্লিক করে আপনি ওদের ওয়েবসাইট থেকেও বিভিন্ন কিছু আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানেও কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রিভিউ আছে, ইম্পোর্ট মিডিয়া টু লাইব্রেরি আছে, ডিলেট আছে, আপনি যে কোনো জিনিস এখান থেকে ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, কপি টু, তা আপনি এখান থেকে কপি করে অন্য একটা, যেমন এখানে আমার দুইটা আপনার লাইব্রেরি ক্রিয়েট করা আছে, দুইটা যে কোনো একটাতে ট্রান্সফার করতে পারবো। যেমন আমার এখানে আছে জেএল প্রজেক্ট, এটা থেকে আমি ডিফল্ট আরেকটা লাইব্রেরি আছে ওটাতে ট্রান্সফার করতে পারবো। তার মুভ দিয়েও আপনি করতে পারবেন। শর্ট বাই, আপনি এই যে আপনার লাইব্রেরিগুলো আছে এগুলোকে কীভাবে শর্ট করবেন, নেম টাইপ বিভিন্নভাবে আপনি শর্ট করতে পারবেন। তারপর ডিটেলস, আপনি এইটার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। তারপর আবার এখানে ক্লিক করেন, এখান থেকেও কিন্তু এই অপশনগুলো আপনার আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।